আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলে কত সার্টেন দেখেন। কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহকে গিয়ে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন 2 ঘন্টা আমি ঘুমাবো। ফাঁসির জল্লাদ বলছে, স্যার আপনি ঘুমাবেন? বলছে, আমার এই চেহারা সুরত আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব। তিনি শুয়ে পড়লেন। 2-3 ঘন্টা পরে ওনার কি, জোরে বলেন, কি ওনার ফাঁসি। ঠিক 2 ঘন্টা পরে উঠে গেলেন, ওযু করলেন সুন্দর করে, ওযু করে নতুন ড্রেস পরলেন। 5 ওয়াক্ত নামাজে 5টা ড্রেস তিনি পড়তেন। সূরা আরাফে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you offer the prayer। যখন আপনি নামাজ পড়বেন আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবেন। কার কথা? কার কথা? সবচেয়ে দামি ড্রেসটা মসজিদে যেতে পরবেন, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। তিনি নতুন একটা ড্রেস পরলেন, নামাজে দাঁড়ালেন, দীর্ঘ সময় সালাত আদায় করলেন, মুনাজাত ধরলেন আল্লাহর কাছে, আর বললেন এখন চলেন ফাঁসি কাস্তে চলেন। 6 জন লোক আসলো ধরার জন্য, বলছে ধরার দরকার নাই, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের দুয়ার। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমি এদের সবার কোলে বড় হয়েছে। ওনার ছেলে যেটা ব্যারিস্টার, ওটা আমার জামাই নজিব। কাশেম আলী মিন্টুর ছেলে আরমান আমার জামাই। আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছি। আল্লাহ 2 জনের হায়াত দারাজ করেন। 8 বছর আয়না ঘরে। কয় বছর? 8 বছর আয়না ঘরে ব্যারিস্টার আরমান। ইন্টারন্যাশনাল ল হলো কোন লয়ারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে, ব্যারিস্টারকে তো নয়। ব্যারিস্টার এরা ওয়ার্ল্ড ফেমাস লয়ার। মতিউর রহমান নিজামী গাফরাহুল্লাহ, ছেলেরা দেখা করতে গিয়েছে, মুচকি হেসে সবাইকে আদর করছে। আমার নাতি মুয়াজ নাম, বলছে নানা, দাদা আমার কাছে কি চাও? দাদাকে তো আল্লাহর সাথে দেখা করতে যাব। মুয়াজ মুচকি হেসে বলছে, তুমি আমার জন্য যা আনো তাই নিয়ে এসো। হাসি মুখে বিদায় দিচ্ছেন। মীর কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ, তিনি তার 2 নাতনির সাথে দুষ্টুমি করছেন। একটার নাম তাকওয়া, একটার নাম মরিয়ম। 1 ঘন্টা 3 ঘন্টা পরে তার ফাঁসি। 4 ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন, যাতে নাতিনরা টের না পায়। মতিউর রহমান নিজামী বললেন তার আলেম ছেলেকে, যেটা আমার জামাতা, তাকে বললেন, বাবা আমি কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে, আব্বা আপনার প্রিয় ড্রেসটা আপনি পরেন। আপনার প্রিয় ড্রেস হলো পাজামা, পাঞ্জাবি এবং টুপি। আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদাই পরেন। তিনি পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, ওযু করলেন। জেলের জল্লাদরা যখন ধরতে এসেছে, বলছে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের সোনার মালা। 5 জনের 1 জনও প্রাণ ভিক্ষা জায়েজ দিত নাই। কে দিবে প্রাণ ভিক্ষা? আল্লাহ ছাড়া কে দিবে? ঠিক না ঠিক? কিসের প্রেসিডেন্ট তুই প্রাণ ভিক্ষা দে? আর কে? প্রাণ তো তুমি বানাও না, একটা কুফরি সিস্টেম এটা। অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট। কাকে মাফ করো তুমি? কি অথরিটিতে মাফ করো? তুমি কে? আমার ভাই খুন হয়েছে, আমি মাফ করব, ঠিক না ঠিক? আমার বাপ মাফ করবে, তুমি কে? কোন সিস্টেম নেই।
আরো আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজনের নামেই সিজদা দেব, তিনি কে? কোন মাজার যেন মাথা নত না হয়, ওই যে গাজার আড্ডায় যেন কেউ না যায়। লালনের এখানে কিসের আড্ডা হয়? আমি একবার, আমাকে লোকজন নিয়ে গেল দেখার জন্য, আমি গিয়ে দেখি সব লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, এত বড় দাড়ি। বললাম সর্বনাশ, এরকম মুহাদ্দিস একসাথে হইল কোত্থেকে? আজান হলো, দূরে আমরা গিয়ে নামাজ পড়ে আসলাম, ওরা কেউ নামাজ পড়লো না। সন্ধ্যার পরে দেখলাম সবার ধাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি বেরোচ্ছে? কি খাচ্ছে? সবাই জানবে কি খায়? গাঁজা। লালন হলো বাল পূজার পূজারী, বাল, বাল দেবতা থেকে বাউল। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। ডক্টর আনোয়ার হোসেন ঢাকা ভার্সিটির এই বাউলদের উপর, লালনের উপর পিএইচডি করেছেন। তিনি লিখছেন একটা ছোট্ট বই, সতর্ক থাকবেন এদের থেকে, এরা জীবনেও নামাজ পড়ে না। আর আমরা নামাজ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নাই, ঠিক না বেঠি? একজন ছোট্ট নবী, যিনি মায়ের কোলে নবী হয়েছেন, কি নাম? কি নাম? সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম পাহাড় থেকে সন্তান কোলে নিয়ে আসলেন। লোকেরা নানান কথা বলতে লাগলো, খ্রিস্টানেরা ওনাকে বাজে তহমত দিতে লাগলো। তিনি বললেন, তিনাকে বললেন, এই বাচ্চা কোথাকার? তোমার মাও তো ভালো, বাপও তো ভালো, তুমি এই বাচ্চা কোত্থেকে এনেছো? আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন, আমার নাম, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। জাআলানি নবিয়্যা, আমাকে নবী করেছেন। আল্লাহু আকবার। ওয়াজআলানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে যাই বরকতময় হই। শেষ পর্যন্ত আমাদের জন্য তিনি আসবেন, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের সঙ্গী করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন। রাসূল বলছেন, তিনি যত দূর তাকাবেন অত দূর তিনার নিঃশ্বাস যাবে, দৃষ্টি যাবে যত দূর, নিঃশ্বাস যাবে তদ্দূর। ওনার নিঃশ্বাসে যত কাফের পড়বে সব গলে মাটির সাথে মিশে যাবে। বেনামাজিরা, তোমাদের দিন শেষ, নামাজিদের দিন শুরু, ঠিক না ঠিক? আমরা এখন চেষ্টা করব নামাজিদেরকে এক করার জন্য। মসজিদের মুসল্লিদের মধ্যে আমরা কোনো ভাগাভাগি করব না। মসজিদে ঢুকলেই তো জান্নাতের দরজায় ঢুকে গেল। আমরা চাইবো বাহিরের লোকদেরকে মসজিদ মুখী করতে, রাজি আছি না নাই? এজন্য আমরা বলবো, চরমনাই আমাদের, শস্যিনা আমাদের, আহলে হাদিস আমাদের। আমরা বলবো হেফাজত আমাদের, তাবলীগ আমাদের, নামাজি যারা আমরাও তারা, ঠিক না ঠিক? আমাদের দুশ্মন হলো যারা মসজিদে যায় না, আমাদের দুশ্মন হলো যারা কোরআন পড়ে না, আমাদের দুশ্মন হলো যারা পর্দার দুশ্মন, তারা, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা শুধু কোরআনের নয়, তাওরাতে ইনজিলে একই ওয়াদা ছিল। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে রাজি আছি তো? প্রথম ওয়াদা দিয়ে এসেছি আমাদের রবকে। আরো জোরে বলেন, আইন মানবো যার রব হবে তিনি, ঠিক না বা ঠিক? আপনি যদি আইন মানেন, বর্তমান পার্লামেন্ট আপনার রব। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকানো হয়েছে নাচানাচি, কুদাকুদি, আলু ভর্তা, ডিম ভাজা, আর কি? একদিক থেকে খারাপ হয়নি। আমাদের দেশের হাজার হাজার গার্জিয়ান
সব বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? তোমরা পারবা আমাদের সাথে? আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ বলে। প্রাইমারি স্কুলে স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রদের কি আরাম, লুঙ্গি পরে যায়, গামছা একটা গায়ে, বাস মাসে 30,000 টাকা গনে। আর হেফজোখানা চালানোর জন্য একটা পয়সাও কোনো সরকার দেয়নি, একজন সরকারও দেয়নি, ঠিক না ঠিক? আমরা দেব, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের ডাক্তার শফিক সবখানে যায় কিনা? এই যে খুন হয়েছে আমাদের ভাইয়েরা, এদের প্রত্যেকের হাতে অনুদান দিয়েছে কি দেয়নি? দিয়েছে, ওয়াদা পূরণ করেছে। আমরা আল্লাহকে রব মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে রব মানে আর এটার উপরে স্থায়ী থাকে, আমি তাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করি, তাদের দুশ্চিন্তা নাই, তাদের ভয়ও নাই, জান্নাত তাদের বাড়ি হয়ে যাবে। কার কথা? আমরা আল্লাহকে ধরে রাখার জন্য যদি জীবনও দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। কোরআন পথে চললে মোরা হয়তো শহীদ নয় গাজী। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের সেই কি জানি, আপনাদের রানী যিনি চলে গেলেন, দাঁড়াও, হ্যাঁ দিও 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 দিও। তিনি যেদিন ভাগবেন সেদিন সকালে পোলাও রান্না করতে বললেন, মুরগির রোস্ট করা হলো, অনেক গোস্ত রান্না হলো। ঠিক 9টায় 4 বাহিনীর হেডকে সামনে নিয়ে এসে তিনি বলছেন, ওয়াকার কিছুদিন আগে সেনা প্রধান তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে দিয়েছে। বলছে, এই ওয়াকার, তোমার সৈন্যরা এখনো অস্ত্র চালাচ্ছে না কেন? এখনো গুলি চালাচ্ছে না কেন? পুলিশের আইজি বললেন, কয়জনের উপর গুলি চালাবে? বলছে, কয়জনের উপর মানে? বলছে, একজনকে গুলি তাক করা হয়, 100 জন বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সাথে সাথে হাসিনার বডিগার্ড ছিল 40 জন, রয়ের দালাল, রয়ের সৈন্য 40 জন গণভবনে থাকতো। এদের সবাই বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায়, আইজির মাথায়, তারপরে বিমান বাহিনীর হেডের মাথায়, তারপরে যিনি নৌবাহিনীর হেড ওনার মাথায়। বলছে, অনুমতি দাও, তা না হলে খুলে উড়িয়ে দেব। ওয়াকার বলছেন, আমার খুলে উড়িয়ে দিলে আপনারাও থাকবেন না, আমার সৈন্যরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা সমাধান না। বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি জনগণের কল্যাণ চান, আপনি এখনই রিজাইন দিয়ে বেরিয়ে যান, তা না হলে আধা ঘন্টা 45 মিনিটে আপনাকে ঘিরে ফেলবে জনগণ। আর ঘিরে ফেললে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এক ফোঁটাও রাখবে না। এদিক থেকে ওই যে আরেকজন আছে না, আমাদের ওনার ছেলে, 5,500, কি নাম? 5,500 ফোন করে বলছে, এই ওয়াকার, তুই করে, তোকে আমার মা কি দেয়নি? বলছে, আপনি মাথা ঠান্ডা রাখেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা ফাআল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর সব সম্পদ যদি খরচ করো, তুমি কারো অন্তর জয় করতে পারবা? জয় করার মালিক কে? আরো জোরে বলেন। 18 কোটি মানুষের মুখে রাজাকার শব্দ তুলে দিয়েছেন কে? এটা দিয়ে ওরা গালি দিত, এটাই এখন বাংলাদেশের অলংকার। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। এইবার ভাগার পালা। যাওয়ার আগে আইজির কানে কানে তিনি বলেন যে, আমি চলে যাচ্ছি, তোমার পুলিশ বাহিনী দিয়ে এমন দশা করবা
যাতে 25 বছর পর্যন্ত বাংলাদেশিরা মাথা তুলে দাঁড়াতে না পারে। কত বড় দেশের জাতীয় দুশ্মন ছিল ওই বেয়াদব, কত বড় শয়তান ছিল, ঠিক তবে ঠিক। দেশের স্বাধীনতার জন্য শুধু তার আব্বা কষ্ট করেছে, তাদের কোনো কষ্ট, তাদের পরিবারের একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, শুধু হালুয়া রুটি লুটেছে, নাম হয়েছে বাস, লুটেছে হালুয়া রুটি। হারাম আছে যেখানে শান্তি নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদা করেছি আমাদের রব আল্লাহ, আল্লাহকে আমরা রব মানব। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। আমাদের শরীরে হুকুম চলে কার? আমাদের চোখ কার কথা শুনে? কত সুন্দর জাতীয় কবি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আরো আসতে বলে মিঠা নদীর পানি। এত লক্ষ মানুষ, আপনাদের আওয়াজ নাই, জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ কবুল করেন। ডক্টর ইউনূস লোকটা কেমন, জোরে বলেন। যখন জাতীয় সঙ্গীত নিয়ে খুব ঠেলাঠেলি চললো, এই বেটা উঠা কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করব। বেজালের দরকার, আমি আমার হিন্দু ভাইয়েরও এটা গ্রহণ করবেন, ঠিক তবে ঠিক। কারণ তাদের প্রতিটি বইতে আমাদের কালেমা আছে না নাই? মূর্তি পূজার কোন জায়গা হিন্দু ভাইদের কোন বইতে অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, ঠিক তবে ঠিক। একজন আমাদেরকে রক্ষা করেছেন, কে তিনি? কে তিনি? আর আমরা আল্লাহকে ভালোবাসি দেখেই পুলিশ বাহিনীকে আমরা রক্ষা করেছি। বহু পুলিশ বিপদে পড়ে কোন দলকে ডেকেছে? কোন দল? এক জায়গাতে 12 জন পুলিশ আক্রান্ত হয়েছে, সেখানে আমাদের ছাত্ররা, মাশাআল্লাহ, ছাত্রদের চোখ এত তীক্ষ্ণ, কোন চান্ত্রিকাও এদের চোখ থেকে এড়াইয়া যেতে পারে, এমনি দেখেই চিনে ফেলে এটাকে। কতই পুলিশ না, হে দৌড় শুরু করছে। পরনে কিন্তু ড্রেস নাই, নিচে শুধু জাঙ্গা একটা ছিল। কতই পুলিশ না, কয় না আমি পুলিশ না, ড্রেস কই? কই যে নিচে জাঙ্গা। 12 জনকে এক চিপায় ঢুকিয়ে ফেলছে। একজনের কাছে আমাদের থানা আমির একজনের ফোন নাম্বার ছিল, তিনি ফোন করে বলছে, হুজুর আমরা জানি আপনাদেরকে বাঁশ বেশি দিয়েছি, কিন্তু আপনারাই ভালো মানুষ। জামাত ইসলামীর নেতাদের কোন কেস পর্যন্ত তারা নিত না, ঠিক তবে ঠিক। থানায় গেলে কোন পন্থায় পয়সা খাবে শুধু ধান্দায় থাকতো। এই থানা আমির ওই 12 জন পুলিশকে ওখান থেকে রেস্কিউ করে পুলিশ লাইনে পৌঁছিয়ে দিয়ে এসেছেন। আরো আসতে কোন আল্লাহু আকবার। আমরা জাতীয় সম্পদ রক্ষা করেছি, ঠিক তবে ঠিক। মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দিয়েছে কারা? কারা? আমাদের বিএনপির ভাইদেরও অবদান আমাদের জন্য কম
নয়, তারাও রক্ত দিয়েছে। এখন আমাদের দুই দল যদি আমরা একসাথে থাকি, আমাদের ডানপন্থীদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সালাউদ্দিন কাদের চৌধুরী চিনতেন? কত বড় সিংহ শার্দুল, কত বড় সিংহ শার্দুল সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় আটক ছিলেন 3 বছর, এই পুরা ফ্যামিলিকে 3 বছর ভরণ পোষণ দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা। কত অকৃতজ্ঞ। যখন আপনাদের সেই মন্ত্রী, প্রধানমন্ত্রী পার্লামেন্টে হাত লাড়ায়, সালাউদ্দিন কাদের চৌধুরী কয়, আঙ্গুল লাড়ায়েন না, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। তবে আরেকজনে জিজ্ঞেস করলো, পরাইলে না কেন? কয়, আমার কাজের বুয়াও ওনার চেয়ে সুন্দরী। এত সাহসী লোক। বলছে, দেখেন মিস্টার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারকেরা, কি ট্রাইব্যুনাল? ক্যাঙ্গারি ট্রাইব্যুনাল। ওই অ্যাড্রেসে বাড়িয়ে বলছে। খাদ্যমন্ত্রী তখনকার কামরুল হাসান সেখান থেকে যাওয়া শুরু করলো। সালাউদ্দিন কাদের চৌধুরী গর্জন করলেন, এই টাউকা, তোর মুখে সালাম কই? কয়, বস আসসালাম আলাইকুম। বলছে, তোমরা আমার এত সুন্দর চৌধুরী নামকে তোমরা শর্ট করেছ, সালাউদ্দিন কাদের চৌধুরী। কি বলতো? কি চৌধুরী? ও, তোমার তো মুখস্থ আছে দেখি। এবার তিনি বললেন, বাংলাদেশ আওয়ামী লীগ। এটারে যদি শর্ট করা হয় বাদ দিয়ে, বাংলাদেশের বা আর শেষের ল, যা হয় আর তাই হয়। কি যে সাহসী ছিল। তার ছেলের বিয়েতে পুরা স্টেডিয়ামে সমস্ত চট্টগ্রামের লোকদেরকে দাওয়াত দিয়ে 4 দিন পর্যন্ত খাইয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী। দাওয়াত নিয়ে গেছে যখন 32 নম্বরে, বলছে, কই, কোথায় নেত্রী? উপর থেকে তাকিয়ে বলছে, কি মারার জন্য আসছো নাকি? কয়, তোমাকে মারার জন্য কি আমার এখানে আসতে হবে? আমি ঘরে হাসি দিলেই তো তুমি মরে থাকবা। আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন না আমিন। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। যেমন ঝুলানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে, যেমন মতিউর রহমান নিজামীকে, যেমন আলী হাসান মুজাহিদকে, যেমন কামরুজ্জামানকে, যেমন মীর কাসেম আলী মিন্টুকে। এরা এত কষ্ট করে স্লোগান দেয়, তোমরা আরেকজনে ধরো না। ভারতের দালারেরা বলবো না, আমরা বলবো ইসলামের দুশ্মনেরা। ঠিক না বে ঠিক? ভারতে যারা মুসলমান তারা আমাদের কি? তারা আমাদের কি? চিন্তা করেন না, অচিরেই আমরা আমাদের মুসলমানদের সাথে মিলে যাব। ঠিক না বে ঠিক? এই ভারত আমাদের ছিল, আবার আমাদের হবে। টুকরা টুকরা হবে ভারত। সেই দিন বেশি দূরে নয়। 7 সিস্টার শুধু গলা চিপে ধরবো আমরা, আমাদের মধ্যে আসতে বাধ্য হবে যদি আমরা এক হই। ঠিক না ঠিক? আমরা এক হব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বো। জামাত ইসলামের রিপোর্ট বইতে এই কাজগুলো আছে না নাই? প্রথম ঘর কি? কোরআন কি? অধ্যয়ন। কোরআন গভীর মনোনিবেশ সহকারে পড়তে হবে। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? ইসলামী। 4 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। এগুলো কি জামাতের না, এগুলো আল্লাহর কাজ। আরো জোরে বলেন। তারপরে সামাজিক কাজ, জনগণের খেদমত করা, কাউকে হসপিটালে নিয়ে যাওয়া, কাউকে রোগীর সেবা করা, এই সবগুলো কাজ জামাতের রিপোর্টে আছে না নাই? কয় ঘন্টা ব্যয় করলেন সেটা লেখেন।
এবার আত্মসমালোচনা করেন, কোন টাকা চুরি করেছেন কিনা, কারো হক নষ্ট করেছেন কিনা, বিবির হক নষ্ট করেছেন কিনা, ঠিক তবে ঠিক। আমাদের আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, আপনারা ভালো মানুষ। হ্যাঁ, যৌতুক যারা খায় তাদের হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক। ইসলামের নবী যে কোনো সাহাবী বিয়ে করতে আসলে আগে কিসের কথা জিজ্ঞেস করতেন? কিসের কথা? মহারানার কথা জিজ্ঞেস করতেন। এক দরিদ্র সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করতে চাও, তোমার কি আছে? বলছে আমার কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। এবার বললেন, তার কাছে বিয়ে দাও, সে সম্পদশালী। আলহামদুলিল্লাহ। 4টা সূরা রাখবেন। কয়টা? কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা যুলজিলাতিল আরদু। এই 4বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আবার সূরা জিলজালকে রাসূলুল্লাহ বর্ণায় বললেন, এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? নিসফুল কোরআন বললেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক করব। জাতীয় কবিকে ভোলা যায় না, কত ডাইমেনশনে তিনি কবিতা লিখেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কার কাছে যাইবেন? নাকি কবরের কাছে, নাকি তাবিজের কাছে? তাবিজ বাইন্দা রাখে আর চুমা দেয়, তাবিজে তারে বাঁচাবে। তুমি মুশরিক, তাবিজ ছিঁড়ে ডেনে ফেলে দাও। তাবিজের সাথে আমাদের কোনো সম্পর্ক একজনের সাথে। তিনি কে? একজনের উপর ভরসা করব, তিনি কে? প্রতিদিন সকালে পড়বো হাসবুনাল্লাহু, পড়েন নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা যে পড়ে তার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো, তাহলে আল্লাহর ওয়াদা তোমাদের উপর পূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু। সূরা মায়েদার ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, কোনো শহরের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, ওই লোকদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? আপনাদের এই নাটোর, এটা নাটোর না? ওইটা রাজশাহী। কোন থানা? বৃহত্তর পুঠিয়া। বেলপুকুর আলাদা থানা হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই রাজশাহীতে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? জোরে বলেন। এরপরে কি পাওয়া যায়? হ্যাঁ, শিবির পাওয়া যায়। শুনেন, জাতিসংঘ একটা সার্ভে করেছে বাংলাদেশের উপর। সার্ভে করে জাতিসংঘ বলেছে রাজশাহীর লোক সবচেয়ে শান্তিপ্রিয়। সারা উপমহাদেশের উপর সার্ভে করে, এটা তাদের সার্ভের রেজাল্ট। তা আমি দেখলাম কেন এটাকে সবচেয়ে শান্তিপ্রিয় বলেছে, কারণ এই রাজশাহীতে মাজার কম, এই রাজশাহীতে মাজার পূজারি কম, শিরক কম, ঠিক তবে ঠিক। এই রাজশাহীতে এক আল্লাহর ইবাদতকারী বেশি না কম? সহিহ সুন্নাহর অনুসারী বেশি না কম? যেমন দুরূদ পড়তে গেছি, আপনারা বলেছেন দুরূদ ইব্রাহিম। আর কিছু মাজার পূজারি, কবর পূজারি তো দুরূদ ইব্রাহিম চিনেই না। আল্লাহুম্মা সাল্লি, এটা কোন দিকে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা নবী পড়েছেন সেটা আমরাও পড়বো। রাসূল এই দুরূদটা পড়তেন, আমরা এই দুরূদটাই পড়বো, ঠিক না? ঠিক। ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহ। আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না, আল্লাহর দল ছাড়া কারো দল করবো না, ঠিক না? ঠিক। মনে কষ্ট হলেই কোথায় যাব?
মসজিদে কোথায়? অথবা নামাজে। বিবি কষ্ট দিয়েছে, কোথায় যাব? নামাজে। আপনি বিবিকে কষ্ট দিয়েছেন, বিবি কোথায় যাবে? কোথায়? বিবিরা আল্লাহর কাছে ধন্না দেন। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখেন, তাহলে বিবি আর আলাদাভাবে কাউকে হেলো বলবে না, আপনিও কাউকে বলবেন না টুম্পা আই লাভ ইউ। খবিশ চরিত্র নষ্ট হয়ে গেছে, ঠিক না বাড়ি? রাতের বেলায় ফেসবুক দেখে শুবা, তুমি ঈমান নিয়ে শুইতে পারবা না, বেঈমান হয়ে শুইবা। ঈমান নিয়ে শুতে হলে রাসূলকে মানতে হবে, ঠিক না বাড়ি? মুমিন, আমরা মুমিন হতে চাই, রাজি আছি তো? কারণ মুমিন না হলে আল্লাহ আমাদের জিনিসগুলো ক্রয় করবেন না। আপনারা দেখেন কি সুন্দর সুন্দর জীবন আল্লাহ তুলে নিলেন। সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ বাছাই করেছেন, ঠিক না ঠিক? এই যে শাহাদাত হয়েছে, আবরারের শাহাদাত, আবরারের মতো একটা ছেলে 1000 কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না। শিবিরের কর্মী ছিল, এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি বলেন এদের ব্যাপারে? সলিমুল্লাহ মুসলিম হল, যেই সলিমুল্লাহর জমির উপরে পুরা ঢাকা ভার্সিটি, পুরা বুয়েট, সেই সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর আজান হয়নি, আজান বন্ধ করে রেখেছে তারা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করব। সালাত 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনী আন্দোলন করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। যারা এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যাবে। আর এই দলের রিপোর্ট হলো আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন কিনা প্রত্যেক দিন লিখতে হয়, ঠিক না বেটি? আমি যখন কোনো কাজ করব, এই ভাই যখন খবর নিবে আমার কাজটা ভালো হবে না খারাপ? ভালো হবে। একটা ডায়াগ্রামের ভিতরে আমরা থাকবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এই কাজ করা হলো শ্রেষ্ঠ বিজয়, এই কাজ করার মধ্যে শ্রেষ্ঠ সফলতা রেখেছি। আমরা বললাম আল্লাহ আপনি কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ বললেন না, আমি নামাজীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, রোজাদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি, ঠিক আছে তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, যারা আল্লাহর রাস্তার মধ্যে সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদেরকে হত্যা করে। আমরা বললাম আল্লাহ যারা কাফেরদেরকে হত্যা করে তাদের পরিচয় কি? সূরা নিসার ৭৮ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে, ঠিক না ঠিক? যারা ঈমান এনেছে কার রাস্তায় হত্যা করবে? এই জন্যই আমরা কাউকে আগে মারতে যাই না। আমাদের নেতার নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো গায়ে ফুলের চিমড় দেব না, ঠিক না ঠিক? কারণ আমরাই নেতা মানি, অন্য কেউ নেতা মানতে পারে না। ওদের তো নেতৃত্বই নাই, কিসের নেতা মানবে? আমরা তো মসজিদে মানি, সমাজে মানি, আন্দোলনে মানি, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন নেতা হাবশি গোলাম হলেও যতক্ষণ কোরআন হাদিসের আইন মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ। আল্লাযীনা কাফারু, যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা নিজেরা ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা বোরকা পরেছে, ইট দিয়ে তাদের হাতের উপর ইট রেখে হাতটা ছেঁচে দিয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটাই তার মাথার নিচে, আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেওয়া হয়েছে।
একবার যখন মাথায় আঘাত করলো, তাকে জিজ্ঞেস করা হলো, হামিদ, এখনো তুমি শিবির ছেড়ে দাও, এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও? তিনি বললেন, জান যেতে পারে, ইসলাম ছাড়তে পারবো না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলে কত সার্টেন দেখেন। কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহকে গিয়ে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন 2 ঘন্টা আমি ঘুমাবো। ফাঁসির জল্লাদ বলছে, স্যার আপনি ঘুমাবেন? বলছে, আমার এই চেহারা সুরত আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব। তিনি শুয়ে পড়লেন। 2-3 ঘন্টা পরে ওনার কি, জোরে বলেন, কি ওনার ফাঁসি। ঠিক 2 ঘন্টা পরে উঠে গেলেন, ওযু করলেন সুন্দর করে, ওযু করে নতুন ড্রেস পরলেন। 5 ওয়াক্ত নামাজে 5টা ড্রেস তিনি পড়তেন। সূরা আরাফে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you offer the prayer। যখন আপনি নামাজ পড়বেন আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবেন। কার কথা? কার কথা? সবচেয়ে দামি ড্রেসটা মসজিদে যেতে পরবেন, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। তিনি নতুন একটা ড্রেস পরলেন, নামাজে দাঁড়ালেন, দীর্ঘ সময় সালাত আদায় করলেন, মুনাজাত ধরলেন আল্লাহর কাছে, আর বললেন, এখন চলেন ফাঁসি কাস্তে চলেন। 6 জন লোক আসলো ধরার জন্য, বলছে ধরার দরকার নাই, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের দুয়ার। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমি এদের সবার কোলে বড় হয়েছে। ওনার ছেলে যেটা ব্যারিস্টার, ওটা আমার জামাই নজিব। কাশেম আলী মিন্টুর ছেলে আরমান আমার জামাই। আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছি। আল্লাহ 2 জনের হায়াত দারাজ করেন। 8 বছর আয়না ঘরে, কয় বছর? 8 বছর আয়না ঘরে ব্যারিস্টার আরমান। ইন্টারন্যাশনাল ল হলো কোন লয়ারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে, ব্যারিস্টারকে তো নয়। ব্যারিস্টার এরা ওয়ার্ল্ড ফেমাস লয়ার। মতিউর রহমান নিজামী গাফরাহুল্লাহ, ছেলেরা দেখা করতে গিয়েছে, মুচকি হেসে সবাইকে আদর করছে। আমার নাতি মুয়াজ নাম, বলছে, না দাদা আমার কাছে কি চাও? দাদাকে তো আল্লাহর সাথে দেখা করতে যাব। মুয়াজ মুচকি হেসে বলছে, তুমি আমার জন্য যা আনো তাই নিয়ে এসো। হাসি মুখে বিদায় দিচ্ছেন। মীর কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ, তিনি তার 2 নাতনির সাথে দুষ্টুমি করছেন। একটার নাম তাকওয়া, একটার নাম মরিয়ম। 1 ঘন্টা 3 ঘন্টা পরে তার ফাঁসি, 4 ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন, যাতে নাতিনরা টের না পায়। মতিউর রহমান নিজামী বললেন তার আলেম ছেলেকে, যেটা আমার জামাতা, তাকে বললেন, বাবা আমি কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে, আব্বা আপনার প্রিয় ড্রেসটা আপনি পরেন। আপনার প্রিয় ড্রেস হলো পাজামা, পাঞ্জাবি এবং টুপি। আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদাই পরেন। তিনি পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, ওযু করলেন। জেলের জল্লাদরা যখন ধরতে এসেছে, বলছে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের সোনার মালা। 5 জনের 1 জনও প্রাণ ভিক্ষা জায়েজ তো নাই। কে দিবে প্রাণ ভিক্ষা? আল্লাহ ছাড়া কে দিবে? ঠিক না ঠিক? কিসের প্রেসিডেন্ট তুই প্রাণ ভিক্ষা দে? আর কে? প্রাণ তো তুমি বানাও না, একটা কুফরি সিস্টেম এটা। অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট।
কাকে মাফ করো তুমি? কি অথরিটিতে মাফ করো? তুমি কে? আমার ভাই খুন হয়েছে, আমি মাফ করব, ঠিক না ঠিক? আমার বাপ মাফ করবে, তুমি কে? কোন সিস্টেম নেই। গোলাম আজম রাহেমাউল্লাহর কাছে বলা হলো, আপনি কি ভয় পান? উনি মুস্কি হেসে বলছেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যায়ই না। আমরা কাকে ভয় পাই? আরো চিৎকার করে বলেন। কার জন্য এসেছি, কার জন্য যাব? প্রত্যেকটি মানুষ যতজন শহীদ হয়েছেন সব কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। হেফাজতের একজন আলেম বলছেন, আমি আগে জামাত সম্পর্কে অনেক বাজে চিন্তা করতাম, তার নাম বললে আপনারা চিনবেন। সে বলছে, জেলখানায় ওনাদের ফাঁসি দেখে আমি মুতমাইন হয়েছি জামাত একটা হক দল। নিশ্চিন্ত যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বুক পেতে দিচ্ছে ছেলেদের কোনো ডর ভয় নাই। মামলা কত দিবি দে, কত পুলিশে ধরবি ধর। শুধু আমাদের নেতৃবৃন্দ বলে নেই অস্ত্র নিতে হবে, এই জন্য আমরা নেই, ঠিক না বেটি? একটা মেয়ে বলেছিল, পুলিশ ভাইয়েরা, আমরা যদি অস্ত্র নেই আপনারা কি থাকতে পারবেন? মনে আছে না আপনাদের? আমরা যদি অস্ত্র নেই, এক মিছিলের লোকেরাই তো সারা পুলিশ খেয়ে ফেলার জন্য যথেষ্ট। অতএব অস্ত্রবাজি আমাদের সাথে করবেন না। টিকা টিপতে টিপতে গোলা শেষ, এরপরে দৌড় ছাড়ার কোনো উপায়, দৌড়ে যাবা কোথায়? এজন্য আমরা সব কোরআনের উপরে থাকবো। রাজি আছি তো? আমার ভাই 5-3টা জিনিস থাকলে সে আমার কি ভাই? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। কতক্ষণ থাকবেন আপনারা? লোকেরা তো লড়েই না। হ্যাঁ, সারা রাত থাকবেন? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমাদের কোনো দুশ্মন নাই, আমরা সব এক আল্লাহর গোলাম, ঠিক না বেঠি? যারা আমার আল্লাহর গোলামি করবে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী। মাফ করার জন্য হৃদয় উজাড় করে বসে আছে। আসো, শুধু পলায়া থাকার দরকার নাই। মানুষের সম্পদ মানুষকে ফেরত দাও, মানুষই তোমাকে মাফ করে দিবে, ঠিক না বেঠি? এক এক নেতা কত টাকা নিয়েছে হিসাব আছে? গত 18 বছরে কত টাকা বাহিরে গেছে? কত? আরে কয় হিসাব নাই। হিসাব তোমার কাছে নাই, সরকার একটা হিসাব দিয়েছে, মাত্র 22 লক্ষ কোটি। 22 লক্ষ কোটি বিদেশে গেছে। তারপরেও আমাদের দেশ টিকে আছে, কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে, ঠিক না বেটি? সেজদা দেয় কাকে? অন্তত জুমার দিন তো দেয়, বাকি দিনগুলিতে না দিলে কিন্তু জুমার দিন কয়। বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি, রমজানে কিন্তু আল্লাহরে মানি ঠিক মতো। আছে না নাই? আবার যখন করোনা শুরু হলো, হায় রে মসজিদে ভিড়। যেই রাতে করোনা শুরু হলো, আমি মসজিদে গিয়ে জায়গা পেলাম না। দেখি যে ঢাকায় পোলাপান ভর্তি। কইলাম কি রে? কয় জানেন না কি জানি আইছে। তাহলে কি আইছে? কয় করোনা। আমি কি করবো না বেটা? কয় না, এটা হলো রোগের নাম, ধরবো খায়া লাইব। কইলাম তো কি করবি? কয় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কইলাম অজু করছ? কম মুখ ধুয়ে আইছি। তাও তো মসজিদে আসছে, ঠিক না বেঠি? এই মসজিদে আসলেই বরকত আছে না নাই? আল্লাহর নাম নিলেই বরকত আছে না নাই? ফেরাউন যখন সাগরে, লোহিত সাগরে ডুবতেছে, জিবরাইল আমিন বলছেন, সহিহ হাদিসে এসেছে, আমি তার মুখে কাদা মারছি। কি মারছে? কাদা চিনেন তো? আমি তার মুখে কাদা মারছি, কারণ সে যেন আল্লাহর কাছে মাফ না চায়। আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে? এত বড় জালেমে যদি আল্লাহর কাছে বারবার মাফ চায়, তাকে মাফ করে দিবেন কে? এই জন্য আমি তার মুখে কাদা মারছি, যাতে সে আল্লাহর কাছে মাফ চাইতে না পারে। কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রব্বিয়াল আলা। এই জন্য কখনো শিরক করব না। শিরক আছে যেখানে, জান্নাত নাই। এক আল্লাহকে মানবো, মসজিদ মুখী হব, ঠিক না বা ঠিক? আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব, আল্লাহর ওয়াদা আমাদের উপর পূরণ করবেন কে?
আল্লাহ সব দেখেন। এখন এই যে আমরা আছি, আমাদের এই যে কয়টা দিন গেল বলেন তো, এই সন্ত্রাসীরা গিয়েছে কয়দিন হয়েছে? কয়দিন? প্রায় 2 মাস। লোকেরা শান্তিতে আছে না নাই? কোনো মামলা আছে? কোনো দৌড়াদৌড়ি আছে? কথা কন না কেন? শুধু ট্রাফিক গুলো একটু স্লো, কারণ পথে পয়সাও নাই, পুলিশের কামও। পয়সা দিবা কাম করো, পয়সা দিবা না। সার্জেন্ট মুখে হাত দিয়ে বসে আছে। আল্লাহ কি ভাই? কয় না হুজুর কিছু না। আল্লাহ ওই মিয়া তুমি এখানে আসো। কয় হুজুর আসতেছি। আবার গিয়ে হেনে বলিস। আরে ভাই ডিউটি পালন কর, শান্তি সামনে আসবে, ঠিক না বা ঠিক? হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত। তোদের যেই নেতারা 1000 কোটি টাকা লুট করেছে, একটাও খাইতে পারে নাই, ঠিক না বা ঠিক? খাইতে পারবিও না। গরিব মানুষ অল্প আনে অল্প খায়, বিবির সাথে ঘরে ঘুমায়, ঠিক না বা ঠিক? আর ওই নেতা খেতাদের কোনো তাল আছে কোথায়? এখন কে কোথায় কেউ জানে না। তবে একজন জানেন, তিনি কে? তিনি কে? এখনো যদি ভালো চাস, যত টাকা লুট করেছিস ফেরত দে। যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস, মার চা মানুষের কাছে। অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে, এখনো হত্যা বেরোচ্ছে। কত হত্যা হয়েছে বলেন তো? হত্যার সংখ্যা কত? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা চূড়ান্ত রূপ নিল, এখানে কত হত্যা হয়েছে বলেন? 1600+ যোগ হচ্ছে। আমি একজন রিকশালার ছেলের কথা প্রায় বলি। যাত্রা বাড়িতে মিছিল শুরু হলো, আল্লাহু আকবার, তাকবীর তাকবীর। ছেলে ভাত খাচ্ছিল, ক্লাস 8-এ পড়ে। মাকে বলছে, মা ওই যে আল্লাহর মিছিল শুরু হয়েছে, আমি আর ভাত খাবো না। দৌড় দিয়ে চলে এসছে। আসার সাথে সাথে তার কপালে গুলি পড়ে গেল। ছেলেটি রিকশালার একমাত্র ছেলে, ধরাধরি করে কোনো রিকশা পায় না। দেখে দূর থেকে একজন মধ্যবয়সী লোক রিকশা চালিয়ে আসছে। বলছে, বাবা আমাদের রুগীটাকে আপনি একটু আপনার রিকশায় করে হসপিটালে নেন। রুগীকে যখন রিকশাতে শোয়ালো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে শুয়ে আছে। এই সময় বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? রিকশাওয়ালা স্বামী উত্তর দিয়েছে, তোমার ছেলে গুলি খেয়ে আমার রিকশায় ঘুমানো। একটা দুইটা নয়, মা শিশুকে দুধ পান করাচ্ছে। শিশু মায়ের মুখে দুধের বাটে দুধ খাচ্ছে। এদিক থেকে মা দেখলো শিশু আর টানে না, হাতে দেখে শুধু রক্ত আর রক্ত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ বাদ পড়ে নেই। এজন্য আমার আল্লাহ বলছেন, হত্যা করো ওদেরকে। যারা তোমাদেরকে হত্যা করেছে, ওরা যদি কাবার ভিতরে হত্যা করে, ফাকতুলুহুম ফিল কাবা, ওখানে তাদেরকে হত্যা করো। যালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের পরিণাম, ঠিক না ঠিক? কিন্তু আমরা শৃঙ্খলার স্বার্থে আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি সব, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমরা চাই সব মসজিদমুখী হোক, আমরা চাই সব কোরআনমুখী হোক, আমরা চাই সবাই আল্লাহর দলের লোক হোক, ঠিক না ঠিক? কারণ কি আল্লাহ এটা চান। আমরা বললাম কতক্ষণ হত্যার কাজ করতে হবে। সূরা বাকারা আল্লাহ বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। এখানে হলো ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, আর সূরা আনফালে হলো ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত মানুষের মতবাদের ধ্বজাধারীদেরকে হত্যা করো, যতক্ষণ সম্পূর্ণ দিন আল্লাহর না হয়ে যায়, ঠিক না ঠিক? আমরা আমাদের ভাইদেরকে কাছে টানবো। এখন আমাদের হিন্দু ভাইদেরকে সুবিধা দেব আমরা, কারণ যারা আমাদেরকে ক্ষতি করে নাই, আমরাও তাদের ক্ষতি করা জায়েজ নাই। আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই, মুখে খাবার তুলে দেব। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। কোন হারাম আমরা প্রশ্রয় দেব না। আমাদের ছেলে মেয়েগুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল, ঠিক না ঠিক? শরীফ কি হয়েছে, কি সমস্যা দেখেন, কি যন্ত্রণা।
এখন এটা থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে। তারপরেও আপনারা যা আছেন, নাস্তিকেরা কিন্তু বসে নাই, ঠিক না ঠিক? এর মধ্যে শিক্ষা কমিটি যেটা করেছে সেটাতে কয়জন ঢুকছে নাস্তিক খবর নাই আপনাদের? কয়জন? এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজন মুসলমান ছিল না, সব ছিল হিন্দু, সব এ টু জেড। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও কি ছিলেন? কথা বলেন না কেন? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে কাকে? হিন্দু। মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার আছে না নাই? কথা বলেন। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। হিন্দু ভাইদের অধিকার থাকবে, আপনাদের অধিকার 100% থাকবে, আপনাদের সাবজেক্টও থাকবে, কারণ ধর্মীয় ভাবে জোর করে কাউকে ইসলামে আনার কোন সিস্টেম ইসলামে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা চলবো। লা ইকরাহা ফিদ্দিন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা আজকে একটা জিনিস নিয়ে যাব। আমরা বিক্রি করব কার কাছে? কার কাছে বিক্রি করব? পুরা সময়টা কার তসবিহ পড়ব? আল্লাহ তসবিহ পড়ব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন কথা আছে? না, এগুলো কি আছে? হ্যাঁ, আচ্ছা। আমার প্রিয় ভাইয়েরা, দোয়ার দিকে যাচ্ছি, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জামিরা নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এই বেলপুকুর রাজশাহীর প্রান্ত থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের তেলাওয়াত সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে জামাতের 4 জন, জামাতের 5 জন সহ আরো নেতা কর্মী যারা প্রাণ দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সোনার টুকরা ছেলেগুলো চলে গেছে, যেই মেয়েরা জান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো। আল্লাহ, আমরা যারা এই আন্দোলনে শামিল হয়েছে আমাদের সবাইকে তুমি এক করে দাও। আমাদের সবাইকে এক মসজিদের তলে একত্রিত করে দাও। আমাদের হিন্দু ভাই বোনদেরকে তুমি কোরআনের জন্য কবুল করো। তাদের বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আমাদের মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে পর্দা পুশিদায় থাকার তৌফিক তুমি দান করো। আজকে আমাদের মাহফিলের সভাপতি মুস্তাকিম আহমদকে তুমি কবুল করো। আমাদের আজকের প্রধান মেহমান রেজাউর রহমান একামতে দিনের শ্রেষ্ঠ সিপাহ সালারকে তুমি কবুল করো। থানা নেতৃত্ব, জেলা নেতৃত্বকে তুমি কবুল করো। আমাদের প্রিয় রাহবার শফিকুর রহমানের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ, বিএনপির যত নেতা কর্মী সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, সবাইকে তুমি ইসলামের পতাকা তলে এক করে দাও। আল্লাহ, আমাদের প্রশাসনে যাদেরকে দিয়েছো তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আজকে যারা দেশ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাদেরকে ইসলাম অনুযায়ী চালানোর তৌফিক দান করো। যত দূর থেকে এসেছে, যত দূর থেকে ভাই বোনেরা এসেছে, তত বেশি রহমত তাদেরকে দান করে দাও। সব রকমের বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম আজম সহ আমাদের যত নেতা চলে গেছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, রাজশাহীর যে সমস্ত ভাইয়েরা জান দিয়েছে তাদেরকে শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করে দাও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে
আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সময় উপস্থিতি এতক্ষণ অত্যন্ত